নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে আমাদের এক্সাম নেই। এর আগের দিনই আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন। যারা যারা জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন আজকে একটু আবহাওয়াটা দেখে নেওয়া যাক। আজকে আবহাওয়া রোদ ঝলমলে একটা আবহাওয়া, বৃষ্টি কিন্তু নেই। দেখুন, এর আগের দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই চারিদিকে জল জমে গেছিলো। আর আজকে চারিদিকে রোদে ভর্তি। আবহাওয়া তো এটাই চেঞ্জিং বলুন। পরীক্ষা শেষ হয়ে গেলেও স্যার আজকে সকলকে মেসেজ করে ডেকে পাঠিয়েছে। কেন ডেকে পাঠিয়েছে সেটা আমরা জানি না, তো কলেজে গেলেই আমরা দেখতে পাবো। তো আজকে আমাকে কলেজ যেতে হবে, তাই ভাবলাম একটা ভিডিও করে নেওয়া যাক। দাঁড়ান, একটা জিনিস দেখায় আপনাদের। এই যে দেখছেন এই টপিকগুলো হচ্ছে আমাদের হোস্টেলের টপিক। অনেক এক্স সিনিয়র দাদারা তারা কলেজের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে এই টপিকগুলো আমাদের হোস্টেলকে উপহার হিসেবে দিয়ে গেছে। তো চলুন কলেজে যাওয়ার জন্য আমি একটু রেডি। এসেছি আর কলেজে এসে দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আজকে আসেনি। আমার বন্ধুদের সাথে দেখা করে আমি জানতে পারলাম যে স্যার অ্যাকচুয়ালি কেন আমাদেরকে কলেজে ডেকে পাঠিয়েছে। আর আপনারা শুনলে আপনারাও হয়তো ভাববেন যে না, আজকে কলেজে না আসলেই বোধহয় ভালো হতো, কিন্তু কি আর করা যাবে বলুন, সব তো আমাদেরকেই করতে হবে। আজকে স্যার আমাদের ডেকেছিল ল্যাব পরিষ্কার করার জন্য। আমাদের ইলেকট্রিক্যালের মোট 3টে রুমে ল্যাবের জিনিসপত্র রাখা আছে। সেই রুমগুলোই একটু পরিষ্কার করে আগোছালো জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে রাখার জন্যই স্যার আমাদেরকে ডেকেছে। কারণ সোমবারে কারিগরি ভবন থেকে উচ্চপদস্থ টিচার আসার কথা আছে, তাই সোমবারে অবশ্যই আপনাদের সঙ্গে আমার দেখা হবে। চলুন, কথা বলতে বলতে আমি 3 তলায় এসে উপস্থিত হয়েছি। আর এখানে এসে দেখলাম সকল স্টুডেন্টরা অলরেডি কাজে লেগে পড়েছে, তাই আমিও কাজে লেগে পড়লাম। আমরা আবার নিচে যাচ্ছি, কারণ নিচে একটা রুমের মধ্যে অনেকের প্র্যাকটিক্যালের খাতা রাখা আছে। সেই খাতাগুলোকে আমাদেরকে ওপরে তুলতে বলা হয়েছে। আমাদের এই কন্টাই পলিটেকনিক কলেজে মোট 7টা ট্রেড আছে। ট্রেড বলতে বিভাগের কথা বলছি, যেমন ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স। চলুন, আমরা এসে পড়েছি সেই রুমে। এখানে সমস্ত খাতাগুলোকে ঝেড়ে পরিষ্কার করা হচ্ছে এবং রুমটাকে পুরো ক্লিন করা হচ্ছে, যাতে নতুনভাবে আরও খাতাগুলোকে সাজিয়ে রাখা যায় এবং ঘরটাকে একটু গোছানো যায়। তার জন্যে অনেকে কাজে লেগে পড়েছে, কারণ যারা কাজ করবার তারা ঠিক কাজ করছে, আর যারা গল্প করবার তারা এই দিক সেই দিক জায়গা খুঁজছে গল্প করার জন্য। চলুন আপনাদেরকে একটু কলেজের ভেতর থেকে বাইরের দিকটা একটু দেখানো যাক। চলুন একটু ল্যাবের রুমগুলো থেকে ঘুরে আসা যাক। এটা হলো ইলেকট্রিক্যাল সার্কিট নেটওয়ার্ক ল্যাব। সার্কিট বলে একটা সিলেবাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের আছে, যেই সিলেবাসের মধ্যে বিভিন্ন রকমের সার্কিটের দেখা আমরা পেয়ে থাকি। এখানে অনেক রকমের মেশিন আছে, যেই মেশিনের মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যালিভাবে দেখে বোঝানো হয়। আর আপনাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই পেশ করে যাবেন। চলুন এইবার অন্য আরেকটি রুমে যাওয়া যাক, যেই রুমের মধ্যে আমরা বিভিন্ন রকমের মডেল দেখতে পাবো। মডেল বলতে আমি ইলেকট্রিক্যালি বিভিন্ন প্রজেক্ট বা মডেলের কথা বলছি। যে সব দাদারা পাস আউট হয়ে বেরিয়ে গেছে তাদেরকে নিজের হাতে ইলেকট্রিক্যালের বিভিন্ন যন্ত্র দিয়ে এরকম মডেল তৈরি করে কলেজে প্রেজেন্ট করতে হয়। সেই সব মডেলগুলোই এখানে রাখা আছে এবং এইগুলোকে পরিষ্কার করে আমরা সাজিয়ে রাখবো। দেখতে দেখতে এই রুমটাও প্রায় পরিষ্কার করা শেষ। এই ভিডিওটা আমি একটু নুকিয়েই করছি, কারণ এই রুমে 2টো স্যার আছে, যিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কোনটা পরিষ্কার করতে হবে এবং কোনটা কোন জায়গায় সাজিয়ে রাখতে হবে। এই রুমটাও প্রায় পরিষ্কার করা শেষ। চলুন আপনাদেরকে আমি মেশিনের ল্যাবে নিয়ে যাই, যেখানে আমরা বিভিন্ন রকমের মোটরের টাইপ এবং বিভিন্ন রকমের মেশিন আমরা দেখতে পাবো। আমাদের ইলেকট্রিক্যালে ডিসি মেশিন আর মেজারমেন্ট বলে 2টি সিলেবাস আছে। সেই সিলেবাসের ল্যাব ক্লাসগুলো আমরা এই রুমের মধ্যে করে থাকি। আমাদের সব রুম পরিষ্কার করা প্রায় কমপ্লিট। এখন বাজে 1টা। আমি এসেছিলাম 11টায়। 11টা থেকে 1টা পর্যন্ত কাজ করার পর এখন আমি যাব হোস্টেলে।
আমি এখন কলেজ থেকে বেরিয়ে গেছি, এবার যাব আমি হোস্টেলে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, আমার ভিডিওকে একটু সাপোর্ট করবে।